তো যুদ্ধের একটা আপডেট আছে, সেটা হলো যুদ্ধ প্রায় শেষের দিকে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব দ্রুত এই যুদ্ধ শেষ হবে, এই ঘোষণা আমেরিকার তরফ থেকে আসছে। এবং যদিও ইরান এটাকে প্রত্যাখ্যান করছে এবং এটাকে স্টুপিডিটি বলেছে। তো যুদ্ধটা তারা কেনই বা শুরু করলো, কেনই বা এখন তারা শেষ করতে যাচ্ছে? এবং আল জাজিরার খবরে আমি যেটা দেখলাম, বলা হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট এবং আপনার ইসরায়েলি প্রেসিডেন্টের মধ্যে এক ধরনের কথাবার্তা হয়েছে এবং তারা একটা ঐক্যমতে এসেছেন যে তারা যেই টার্গেট, তাদের কথায় তারা যে টার্গেটে যুদ্ধ শুরু করেছিল সেটা ফুলফিল হয়েছে, এই জন্য খুব দ্রুতই তারা যুদ্ধ শেষ করবে। এখন তারা তাদের টার্গেটের কথা বলতে পারে, কিন্তু এই যুদ্ধের অন্যান্য বিশেষজ্ঞ যারা আলোচনা করছেন তারা দেখছে যে এই যুদ্ধে আসলে অলরেডি ইরান আপার হ্যান্ড নিয়ে নিছে অন্য সেন্সে। সেটা হলো যে মোরালি ইরান আসলে যুদ্ধ করে না, ইরান যেটা করছে ডিফেন্স করছে। এবং যুদ্ধটা কেন করা হয়েছে কারণ খুঁজতে গিয়ে যেটা দেখা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের দিক থেকে কারণ যাই থাকুক, ইরানের দিক থেকে কারণ হলো এটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করা, ইমিডিয়েট যুদ্ধে জয়ী হওয়া না। কারণ হলো আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইমিডিয়েট যুদ্ধে জয়ী হওয়া যাবে না, এটা ইরান ভালো করেই জানে। ফলে ইরান কি অ্যাচিভ করতে চাইছে আসলে, ইরান এবং যেটা কি অ্যাচিভ করতে চাইছে এটা বুঝতে হলে আপনার বুঝতে হবে সে গলফ স্টেটগুলোতে একযোগে যে আক্রমণ করলো, হ্যাঁ মিসাইল মারলো, যেটা দিয়ে সে কি অ্যাচিভ করতে চাইছে? সে অ্যাচিভ করতে চাইছে যেটা হলো যে আমরা জানি দুনিয়া যেভাবে পরিচালিত হয় একটা পেট্রোডলার সিস্টেমের মধ্য দিয়ে, সেই পেট্রোডলার সিস্টেমের বিনিময়ে গলফ স্টেটগুলো আমেরিকার কাছ থেকে একটা সিকিউরিটি পায়। সেই সিকিউরিটিটা দেখা গেলো যে আসলেই সিকিউর না। দুবাইয়ের মতো জায়গায় অ্যাটাক হচ্ছে, কাতার নিরাপদ না, মিডল ইস্টের কোনো দেশই নিরাপদ না। ফলে এখানে যে বিশাল মিলিয়ন ডলার খরচ করে আয়রন ড্রোম নিরাপত্তার যে গল্প তৈরি করা হয়েছে এবং নিরাপত্তার বিনিময়ে হ্যাঁ এই যে তেলের আমদানি ডলার নির্ভর রাখা এবং পেট্রো ডলার কারেন্সি নির্ভর যে দুনিয়া, এইটার যে আপনার মেকানিজম, এইটা দেখা গেল যে গল্পটা সত্য না, যে এটা প্রমাণ করাই ছিল ইরানের জন্য চ্যালেঞ্জ এবং ইরান সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ফলে এখন যেটা হচ্ছে যে আসলে এই যুদ্ধের ফলে ইরান যেটা চাইছে অ্যাচিভ করতে, ইরানের এক ধরনের জয়, স্ট্র্যাটেজিক্যাল জয়। অবশ্যই তারা দেখাইছে যে তোমার এই যে তেলের দামটা বাড়ানোর মধ্যে দিয়ে তার ইম্প্যাক্ট কোথায় পড়বে। যে এখানে আলোচনা আসলো হরমুজ প্রণালী দিয়া 22% বেশি তেল আপনার বাহিত হয়, এবং সেটা কোন এলাকার? এশিয়া, জাপান, চায়না এবং এশিয়া, মধ্য এশিয়া থেকে শুরু করে এশিয়া অঞ্চলের যে ফুয়েলটা এটা মূলত হরমুজ প্রণালী দিয়ে বেশি আসে এবং অন্যান্য জায়গায় ইউরোপের কিছু কিছু জায়গা আছে। তো সব মিলে এটার যে প্রভাবটা, তেলের এই প্রভাবটা যদি হয় গলফ স্টেটগুলোকে যদি অ্যাটাক করা হয় তাহলে এটা গ্লোবাল ইম্প্যাক্ট পড়বে, এবং গ্লোবাল ইম্প্যাক্ট পড়লে এইটা ইকোনমিক্যালি ভালনারেবল হবে যারা আসলে এই ডলার নির্ভর অর্থনীতির জায়ান্ট যারা, তারা বেশি। ওদের ইরানে তো হারানোর কিছু নেই, ইকোনমিক্যালি এমনিতেই সে ধরা, স্যাংশন দিয়ে তাকে অলরেডি পঙ্গু করে রাখা হয়েছে। ফলে সে লম্বা ইম্প্যাক্ট ফেলার জন্য সে যেটা করছে, এই যে দেখবেন যে অ্যাটাকগুলো সে কোথায় করছে, সে অ্যাটাক করছে আমেরিকান বেসগুলোতে এবং পাশাপাশি তেল শোধনাগার, তেলের যে আপনার ডিপোগুলো, এই আপনার এই তেলের যে পুরো আপনার ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলে সেগুলো ধরে সে অ্যাটাক করছে। অ্যাটাক করার ফলে আসলেই আপনার তেল ব্যবস্থাপনার মধ্যে আপনার সংকট তৈরি হয়েছে, গালফ স্টেটগুলো আসলেই সংকটের মধ্যে পড়ছে। তার ফলে তার ইম্প্যাক্ট গ্লোবালি পড়া শুরু হয়েছে। এখন বাংলাদেশে এর ইম্প্যাক্ট পড়বে কিনা, ডেফিনেটলি ইম্প্যাক্ট পড়বে লং রানে যদি হয়, কিন্তু ইমিডিয়েট এখনো পর্যন্ত যে অবস্থা আছে, এখনো পর্যন্ত প্যানিক আছে, সংকটের সম্ভাবনা আছে, কিন্তু এখনই সংকট শুরু হয়ে গেছে আমাদের ব্যাপারটা এরকম না। মানে প্র্যাকটিক্যাল লেভেলে সংকট এটা শুরুর জন্য যুদ্ধটা হয়তো আরও যদি 2 মাস 3 মাস থাকে, তখন ডেফিনেটলি আমাদের অর্থনীতি গ্লোবাল ইকোনমির তুলনায় কিছুই না এখনো পর্যন্ত। কিন্তু যেহেতু আপনার তেলের ইম্প্যাক্ট এটা সারা দুনিয়ার সব জায়গায় পড়বে, একটা গ্রাম টু শহর। কারণ হলো এখানে আলোচনা আসছে খানিকটা, তেলের আপনার দাম বাড়লে জিনিসপত্রের উপর প্রভাব পড়বে, কনজিউমার আপনার প্রোডাকশন থেকে শুরু করে পুরা আপনার ইকোনমিক্যাল, মানে মূল্যস্ফীতিটা আপনার ধরেন এখনও এমনিতে মূল্যস্ফীতি আমাদের মানে চূড়ান্ত লেভেলের আপনার ঊর্ধ্বগতির মধ্যে আমরা আছি, সেটা আরও ব্যাপক আকার ধারণ করবে। ফলে এই যুদ্ধটা আমরা যদি দেখি যে ইরানের দিক থেকে ইরান স্ট্র্যাটেজিক্যালি যেটা দেখানোর চেষ্টা করছে যে এই তেল নির্ভর অর্থব্যবস্থা এইটাতে সারা দুনিয়াকে একটা ধরেন শিক্ষা দেওয়ার সুযোগ সে নিছে এবং সেখানে সে সফল হয়েছে। কারণ হইল এই সিঙ্গেল কারেন্সি নির্ভর পেট্রোডলার নির্ভর অর্থব্যবস্থা থেকে বের হওয়ার যে একটা আপনার এটাকে বলা যে অল্টারনেটিভ আপনার ওয়ার্ল্ড ভিউ, যেটা
যেটা আপনাদের রাশিয়া, চায়না, ইরান এবং মানে বলতেছে কাউন্টার গ্লোবাল হেজিমনি যারা হইতে চায় তারা দীর্ঘদিন ধরে এটা প্রিডিক্ট করে আসছে, প্রস্তাব করে আসছে, যেটা হইতে পারে না, যে শুধুমাত্র পেট্রোডলার কেন্দ্রিক কেন হবে এটা। ফলে এইটা যে হইতে পারে না, এটা যে এইটা হওয়াটা যে সমাধান না, এই সংকটে দুনিয়াকে খুব ভালো মতে ফেলার একটা সুযোগ এই যুদ্ধের মধ্যে দিয়ে ইরানের সামনে তৈরি হয়েছিল এবং ইরান সেটা সফলভাবে করতে সক্ষম হয়েছে অলরেডি। সারা ইরা আপনি দেখেন আমেরিকাতে অলরেডি আপনি দেখেন এই যুদ্ধের বিপক্ষে বেশিরভাগ, আবার যুদ্ধতে তারা অলরেডি আপনার এটা তাদের মতো করে ইতি টানতে বাধ্য হয়েছে। এইটা শুধুমাত্র যে আপনার এটা ইকোনমিক্যাল দিকে একটা দিক গেল, আর একটা পলিটিক্যাল দিক হলো আমেরিকাতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ জিনিসপত্রের দাম বাড়বে, নিম্নবিত্ত মধ্যবিত্ত মধ্যে অসন্তোষ তৈরি হবে, রাস্তায় মানুষ নেমে আসবে এবং অলরেডি আপনার 80% লোক এই জনগণ, আমেরিকান জনগণ এই যুদ্ধের বিরুদ্ধে। ফলে সব মিলে এইটার যে গ্লোবাল ইম্প্যাক্ট এবং ইরানের যে স্ট্র্যাটেজি, লং টার্ম স্ট্র্যাটেজি, লম্বা মেয়াদি ইফেক্ট ফেলা এবং পেট্রোডলার ইকোনমিকে চ্যালেঞ্জ করা, সেই এবং খুব অল্প দামের ড্রোন এবং মিসাইল দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের আপনার হাইপারসোনিক আপনার এই ব্যূহ ব্যবস্থাপনা যেটাকে আমরা বলি, সেটাকে ভেদ করে তেলাবাব থেকে শুরু করে পুরো গলফ স্টেটে অ্যাটাক করার মধ্যে দিয়ে পুরো যুদ্ধটা বেসিক্যালি এই তেলের দাম বাড়ানোরই যুদ্ধ, এবং তেলের দাম বাড়াইয়া শাস্তিটা দেওয়া এই পেট্রোডলার নির্ভর যে অর্থনীতি এটাকে। তো ফলে সেটা আসলে গভীর সংকট। এই সংকট টের পাই অতি দ্রুত আমেরিকা যুদ্ধের ইতি টানছে